মাথা টুপি দিয়ে টুপি খুলেন। কি বলেন আপনি? কি বলেন কি বলেন আপনি? আমার এখানে 25,000 টাকা আছে কিন্তু আমি ফানি পাই না। টাকা নিয়ে ঘুরতেছি, ফানি পাইতেছি না। আরে আমার কাছে আছে 25,000 টাকা কিন্তু আমি ফানি পাই না। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আলী। আপনারা দেখতে পাচ্ছেন উনি পানি চাওয়ার সাথে সাথেই আমাদের টিমের মানে ইত্তেফাকুল উম্মাহ ফাউন্ডেশনের একজন মেম্বার মিরাজ ভাই, উনি হচ্ছে পাশের আরেকটা টিম থেকে তাদের থেকে 1 লিটার পানি সংগ্রহ করে দেন এবং উনি সংগ্রহ করে দেওয়ার পরে উনি চলে আসার পরে উনি সাথে সাথে আমাদের হুজুরকে উল্টাপাল্টা কথা বলতেছেন, যিনি হচ্ছেন আমির। অথচ উনি ফাউন্ডেশনের কোনো সদস্য না হলেও তিনি কিন্তু আমাদের একদম গত 2 দিন ধরে উনি ফেনী টাং রোডের এখানে থেকে এবং বিভিন্ন খবরাখবর নিচ্ছেন এবং ওনার বাড়িটাও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। উনি এই কারণে সবকিছু উনি খবরাখবর জানেন এবং আমরা ওনার মাধ্যমে সম্পূর্ণ খবরাখবর নিচ্ছিলাম এবং কিভাবে কি করতে হবে উনি সম্পূর্ণ গাইড আমাদেরকে করতেছিলেন এবং বলতেছিলেন যে এখানে মানুষরা কোনো না কোনোভাবে ব্যবস্থা করতেছে। আমরা যেটা নূরপুর মাদ্রাসার এদিকে ভিতরে আবেগকে প্রশ্রয় না দিয়ে আমরা আসলে যারা একেবারে প্রাপ্য আমরা তাদের হাতে প্রত্যেকটা পণ্য একটা একটা করে বুঝিয়ে দিব। এগুলো উনি আমাদেরকে বুঝালেন। আপনারা এর আগের ভিডিওতে দেখবেন উনি আমাদেরকে কত সুন্দর করে গাইড করতেছিলেন। উনি এক পায়ে দাঁড়িয়েছিলেন সারা দিন আমাদেরকে গাইড করার জন্য। এক কোমর পানির মধ্যে উনি এরকম দাঁড়িয়েছিলেন এবং আমাদেরকে এত সুন্দর করে উনি গাইড করছেন। এরকম একটা আমির পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। সেখানে উনি এত বড় একটা কথা বললেন। বিতরণ করিয়ে না কত পানি খুঁজে দেন না বিতরণ করে ছেলে বিদেশ আইছি আমি শহরের ভিতরে এখানে আছে। আমরা কোথেকে আসছি জানেন? আমরা কিনে পানি কিনে আপনারা করতেছেন তামাশা। আপনারা তো এটা নিজে টাকা দিলেন না, কিছু কেউ না কেউ দিছে। এমন কোনো হুজুর নাই যার কাছে টাকা আছে। আমরা করে বিশ্বাস করে দিছে কিন্তু এখন আমরা এগুলো ভিতরে দেওয়ার জন্য ভিতর থেকে আসছি আমি। আমার বাসা কামার হাতে আমার ভাই চলেন 80 ফুট পানি ভিতরে কোথায় দিতে 80 ফুট পানি আমার বাসায়। আমরা এগুলো সব আবার বিক্রি করতেছেন। আমাদের স্পিড বোট গেছে, আমরা তো স্পিড বোট শুনেন হেফাজতের ফাইন না, এগুলো মানুষের দিছে। মানুষের দিছে আমরা তো সবার দায়িত্ব নিতে পারবো না, সব জায়গায় দায়িত্ব আমরা নিতে পারবো। আমরা এদিকে আমরা সেখানে গেছেন, আমরা ভিতরে যাইতেছি, আমরা একেবারে ভিতরে। আমাদের সকালে এ পর্যন্ত একটা স্পিড বোট গেছে, এখনো আসে নাই। আমাদের একটা স্পিড বোট গেছে, এখনো পর্যন্ত আসে নাই। তাহলে বুঝেন আমরা কি অবস্থা। এখানে নেটওয়ার্ক নাই। আমাদের লোক 60 জন লোক গেছে, লোক আছে নাকি গুম করে সেটা তো আমরা জানি না। টাকা নিয়ে ঘুরতেছি, পানি পাইতেছি না। আরে আমার কাছে আছে 25,000 টাকা কিন্তু আমি ফানি পাই আমি টাকা দিচ্ছি না। পানি এ পর্যন্ত ভাই আমরা আনছি যে আমাদের মালের সাথে পানি দেওয়ার জন্য, কিন্তু এ পর্যন্ত অনেকগুলো আমাদের আমরা দিয়ে দিয়েছি। কিন্তু এখন বিষয় হলো আমরা এগুলো মানুষের জন্য আনছি, আমরা খাওয়ার জন্য আনি নাই, আপনাদেরকে দেখানোর জন্য আনি নাই। মাথা টুপি দিয়ে টুপি খুলেন। কি বলেন আপনি? কি বলেন উল্টা কি বলেন আপনি? আপনি কি বলেন? আপনি হুজুরকে কি বলছেন? আমি 3 টাকা আমার এখানে 25,000 টাকা আছে কিন্তু আমি ফানি পাই না। সব মানুষের টাকা সিনেমেরি খাতে সাহেব মৌলানা খাইতেছে, সব মানুষের টাকা। আমার পরিবারটা শুধু আমি এদিকে নিয়ে আসি, কারণ যে এলাকার মানুষ পানির নিচে আছে, এরা এই পরিমাণ পানি যে উঠবে এটা কখনো ভাবেও না, এটা বিশ্বাসযোগ্য। আপনি এখানে আসছেন কালকে? আমি কালকে লম্বা টাইম ছিল। আমার জিএমআর যেটা নূরপুর মাদ্রাসার এদিকে ভিতরে, এদিকে একেবারেই কালকে থেকে আমরা শুনতেছি কেউ যাচ্ছে না। আশপাশে যারা এরিয়া এরাই মোটামুটি কিছুটা পাইতেছে। আমাদের কাজটা হলো আমরা এখানে একেবারে ওর সাথে নাই চেষ্টা করুন। যদি দেখি যে আমাদের মানে ত্রাণ শেষ বা আমাদের সাথে জন্য শক্তি আছে যে আমরা স্টুডেন্ট বোর্ডে রাখতে পারি, আমরা তাহলে কালকে শুধু উদ্ধারের কাজ করবো। দেখেন এই সমস্ত স্টুডেন্ট বোর্ড যেগুলো আছে পড়ে রয়েছে, অথচ মানুষ কী অবস্থা চাহিদা বেশি ছাগল লাগা জিএমআর দিকে।